119 টাকা, এটা তো অনেক কম। এর জন্য আসছে, কারণ হলো আমার সোলার ইনভার্টার। অনেকবার আপনারা দেখেছেন, অনেকেই বলেন যে সোলারে নাকি আপনার ইয়ে হয় না। এখন 172 ওয়াট আসতেছে, কোনো প্রেসার নেই, মানে কোনো এদিকে লোড নাই, এজন্য 172 ওয়াট আসতেছে। আপনারা অনেকেই বলেন যে সোলারে আসলে ওইভাবে বিদ্যুৎ বিল বাঁচায় না। অবশ্যই বাঁচায়। এরকম একটা সার্কিট ব্রেকার দিয়ে যদি আপনি বিদ্যুৎটা যদি বন্ধই করে রাখেন, তাহলে কেন বাঁচাবে না? আমি সকাল থেকে অনেকক্ষণ মোটর চালাইছি, পাম্প চালাইছি, এই যে দেখুন উপরে ড্রাম ভরা। বাড়ি চলার জন্য 575 ওয়াটের 2টা সোলার প্যানেলই আনা। ভিডিও করা শুরু করছি সোলার দিয়ে, তখনই আপনারা সারা দেশে অনেক মানুষ আমার কাছ থেকে সোলার কিনেছেন। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, কেউ সোলার নিয়ে মেসেজ করবেন না। আমি জাস্ট আমার অভিজ্ঞতাটা আপনাকে শেয়ার করতেছি। সোলার এখন সব জায়গায় পাওয়া যায়, এরকম বড় লংজি, বায়োফেশিয়াল, হাফ কাট, মোনো প্যানেল, এগুলো সব জায়গায় পাওয়া যায়। আমি যে নামটা বললাম, এরকমের প্যানেল কিনে আপনারা খুবই কম খরচে বাড়িতে সোলার সেট আপ করতে পারেন। তাতে করে কিন্তু আপনাদের অনেক বিদ্যুৎ বিল বেঁচে যাবে। এবং 2-3 জনের ফ্যামিলি হলে, আমরা যেমন এখন বাবা আর আমি আছি বাসাতে, তো এরকম 2-3 জন হলে কিন্তু এরকম একটা প্যানেল দিয়ে কোনো রকম বিদ্যুৎ লাগবে না। যদি এসি বা ওরকম হাই কনফিগারের কোনো ইলেকট্রিক জিনিসপত্র না চালান, তাহলে এরকম একটা প্যানেল দিয়ে সবকিছুই চলে যাবে, মানে আপনাকে আর কোনো কিছুই লাগবে না। তো আসতেছে আর ইলেকট্রিসিটির বিভ্রাট ঘটবে। আপনারা ডেফিনেটলি যদি বিদ্যুৎ বিভ্রাট মুক্ত থাকতে চান, কম খরচে সোলার সেটআপটা করে ফেলতে পারেন।